Hello Bachcho, welcome back to my YouTube channel. My channel name is BM Physics. Today I can talk about the new and interesting topic education due to child pedagogy and some question answer. সো যাই হোক, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে কিছু শিশু শিক্ষা এবং তার কিছু প্রশ্নোত্তর নিয়ে শিশু শিক্ষা প্রশ্নোত্তর পর্ব 1 স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে আইসিডিএস প্রাইমারি টেট, দেখো এখানে আইসিডিএস প্রাইমারি টেট, তারপরে তোমার হচ্ছে গিয়ে সিটেট ইত্যাদি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এগুলো কোশ্চেন। যেহেতু তোমাদের সামনে প্রাইমারি এক্সাম, সেই উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমি নিজেও এগুলো স্টাডি করি, তোমরা এগুলো একটু লক্ষ্য রাখবে। যদি সেখান থেকে কিছু কোশ্চেন তোমরা কমন পাও তো তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুরু করি, ঠিক আছে? তো প্রথমে প্রথমে যে কোশ্চেন আমরা নিয়ে আসি সেটা এখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে শিশু মনস্তত্ত্ব পড়লেই কি শিশুকে জানা যায়? আপনার কি মত? মানে কিছু প্রশ্ন উত্তর পড়বো, এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ হবে। সবটা জানা হয়তো যায় না, কিছুটা জানতে পারি, এটা একটা প্রশ্ন। অপচয় ও অনুনয় কি? শিক্ষার্থীরা, আচ্ছা আর একটা বিষয় বলে দিই, এটা যে শুধুমাত্র আগামী পর্বে পরীক্ষাতেই কাজে লাগবে তা নয়। এখান থেকে কিন্তু যে কোনো এই স্কুল রিলেটেড যখন ইন্টারভিউ হয় সেখান থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন মোটামুটি বলতে গেলে একরকম কমপ্লিট হয়ে যাবে আশা করি। শিশু রিলেটেড আর কোনো প্রশ্ন মনে হয় না পড়তে হবে। অপচয় ও অনুনয় কি? শিক্ষার্থীরা তার পড়াশুনো শেষ না করে মাঝে মাঝে পড়াশুনো ছেড়ে দেয়, এটা হলো অপচয়। ও একজন শিক্ষার্থী একই ক্লাসে বারবার ফেল করে কিছুই শিখতে পারে না, এটা অনুনয়। আশা করি বিষয়টা বুঝতে পারলে। শিশুদের শাস্তি কি উচিত, এতে আপনার কি মত? উত্তর, শারীরিক শাস্তি অনুচিত, তবে একজন শিক্ষার্থী বারবার শিখিয়ে দেওয়া সত্ত্বেও অনুচিত ব্যবহার করলে তাকে বকার অধিকার শিক্ষকের কাছে এবং মানসিক শাস্তির অধিকার শিক্ষকের কাছে থেকেই যায়। তাকে শারীরিক শাস্তি না হলেও মানসিকভাবে তাকে বকা যায় এবং তাকে কাউন্সিল করা যেতে পারে। আর একটা বিষয়, স্কিমা কি? স্কিমা হলো কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন। সাইকোলজি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে? সাইকো এবং লোগস থেকে। কোনো শিক্ষার্থী দেরি করে এলে কি করবেন? দেরি করে আসার কারণ অবশ্যই জানতে চাইব, তারপরে সেই কারণের সমস্যার সমাধান করতে হবে। সিআরটি এবং এনআরটি এই দুটি কথার অর্থ কি? সিআরটি হচ্ছে গিয়ে ক্রিয়েটেশন রেফারেন্সড টেস্ট আর নন রেফারেন্সড টেস্ট। গেস্টাল্ট কথার অর্থ কি? অবয়ব। 3R কি? রিডিউস, রিউজ অ্যান্ড রিসাইকেল। আচ্ছা, এরপরে কি আছে? সিসিই। একটা সত্যি কথা বলতে তোমরা হয়তো বিশ্বাস করবে কি জানি না, আমি একটা ইন্টারভিউয়ে যখন গিয়েছিলাম আমাকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, সিসিই এর পুরো অর্থ কি? কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। আচ্ছা, বাছাই উপাদান তত্ত্ব কার? থমসন। একক উপাদান তত্ত্ব কার? স্টার্ন। দ্বি উপাদান তত্ত্ব কার? স্পিয়ারম্যান। বহু উপাদান তত্ত্ব কার? থর্নডাইক। ব্যাকরণ শিক্ষা দানে কোন পদ্ধতি শ্রেষ্ঠ? আরোহী পদ্ধতি।
বুদ্ধির উপাদান তত্ত্বের জনক কে? স্পিয়ারম্যান। সমাজবাদের জনক কে? অগস্ট কমেট। আধুনিক মনোবিজ্ঞান এর জনক কে? ফ্রয়েড। মূল্যায়নে স্কোরিং, গ্রেডিং কোনটি শ্রেষ্ঠ? অবশ্যই আগে স্কোরিং থাকলেও এখন সেটা গ্রেডিং সিস্টেমটাই বেটার, এবং এটা ঠিকই আছে। স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশনের নাম কি? রাধাকৃষ্ণান কমিশন, যেটা 1948 সালে গঠিত হয়েছে। এই কোন শিক্ষা কমিশন বা কোন তোমার হচ্ছে গিয়ে বোর্ড, এগুলো সম্পর্কিত একটা ভিডিও কিন্তু ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি, তোমরা দেখতে পারো। একটি শিশু শ্রেণীকক্ষে প্রতিদিন দুষ্টুমি করে, কি করা উচিত? দুষ্টুমির কারণ জানতে হবে এবং তার সমাধান করতে হবে। আচ্ছা, ভাড়া বন্ধন কি? ভাড়া বন্ধন এটি কার মতবাদ? ভাড়া বন্ধন হলো ছাত্রদের শিক্ষণে সহায়তা করা এবং সমস্যা সমাধানে সহায়তা করা, যেমন সংকেতদাতা, প্রশ্ন করা, সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করা করে উপস্থাপন করা ইত্যাদি। স্কফোল্ডিং, ঠিক আছে, ভাড়া বন্ধন স্কফোল্ডিং। আচ্ছা, বুনিয়াদী শিক্ষার প্রবর্তককে? গান্ধীজি। এটা খুব ভালো প্রশ্ন, জেনে যাওয়া অবশ্যই, কারণ ভালো প্রশ্ন। শিখনে দ্বি উপাদান তত্ত্ব কার? স্পিয়ারম্যান। আশা করি এই কোশ্চেনটা একটু আগে তোমাদের কিন্তু এখানে দেখানো হলো, এই কোশ্চেনটাই ছিল, ঠিক আছে। দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক কার? এই যে স্পিয়ারম্যান, 13 নম্বর কোশ্চেন। আচ্ছা, বাবলিং বলতে কি বোঝায়? 6 মাসের পর শিশুরা মুখে যে আওয়াজ করে, ছোট ছোট বাবল মানে আওয়াজ করা, ছোট ছোট কথা বা আওয়াজ করে, অঙ্গি ভঙ্গি করে, সেটাকে বাবলিং বলা হয়। আচ্ছা, এবার কি, শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কি? ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় করা, স্কুলের পরিবেশ সম্পর্কে বুঝে ওঠা এবং সেই অনুসারে শিক্ষাদান করা। প্রচেষ্টা ও ভুল কার প্রবর্তক? অবশ্যই থর্নডাইক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এনসিটিই এর ফুল ফর্ম কি? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। তোমরা একটু ভালো করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে, এই বিভিন্ন বোর্ড সম্পর্কে, যেমন এনসিটিই, এনসিইআরটি, এসসিইআরটি, বিভিন্ন বোর্ড সম্পর্কিত ফুল ফরমেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাসা দাই বাম বিহি বিনি কথার অর্থ কি? শিশুদের উপযোগী গৃহ। ডিসলেক্সিয়া কি? পঠন অক্ষমতা, যে পড়তে পারে না তাকে ডিসলেক্সিয়া বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে? রুশো। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রবর্তক হলো রুশো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এটা কিন্তু ইন্টারভিউয়ে খুব জিজ্ঞেস করা হয় এবং অনেককেই ইতিমধ্যে জিজ্ঞেস করা হয়েছে। বর্তমানে ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম কি? রমেশ পোখরিয়াল। শ্রীনিকেতন ব্যবস্থা কোথায় রয়েছে? শ্রীনিকেতনে। অ্যাবাকাস কি? এটি কাদের শিক্ষায় ব্যবহৃত হয়? অবশ্যই অ্যাবাকাস এক ধরনের গাণিতিক যন্ত্র, যা দৃষ্টিহীন, যারা ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করে, দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ব্যবহার করা হয়, যা টাচ করে হাতের স্পর্শ দিয়ে পড়তে হয়। কোনো শিক্ষার্থী বেশি নম্বর পাওয়ার কারণে তার কোনো বন্ধু নেই, এক্ষেত্রে শিক্ষার্থী একাকিত্ব বোধ করলে তাকে কিভাবে শেখাবেন? তাকে যেচে অন্যদের সাথে কথা বলতে আগ্রহী করতে হবে এবং বন্ধুদের সঙ্গে সহমর্মী হতে হবে এবং তাকে মানে ভাবভঙ্গি না রেখে তাকে সহজ মানে সরল মানসিকতা নিয়ে চলতে হবে। তাহলে সে নিজেও চলাফেরা করতে পারবে এবং অন্যরাও ওর সঙ্গে বেশি বেশি কথা বলতে পারবে। এক কথায় শিক্ষা কি? অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হলো শিক্ষা। দেখো, এটা সঠিক উত্তর যদি অনেকে না হবে কোনো সমস্যা নেই, কারণ শিক্ষার অর্থ অনেক আছে। তো এটা একটা সাংকেতিক উত্তর মাত্র ধরে নাও। স্কুল ছুট শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কি শিক্ষকদের? শিক্ষকদের। আপনার মতামত দিন। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের শিক্ষায় আলো নিয়ে আসা, এই ব্যাপারে শিক্ষার্থী ও তাদের পিতামাতাদের সঙ্গে অনুপ্রাণিত করা এবং শিক্ষকদের কর্তব্য। এটাই হচ্ছে শিক্ষকদের কর্তব্য। ব্রেইল পদ্ধতিতে কটি বিন্দু দিয়ে লেখা হয়? যে ব্রেইল পদ্ধতি
কটি বিন্দু দিয়ে লেখা হয়? 6টি। ভালো করে দেখবে ব্রেইল কথাটা কিন্তু 6টি বিন্দু দিয়ে আছে। প্রথমে একারটা দিয়ে একটা, ব একটা 2, আর ওই যে রপলাটা আছে 2 3, হর্ষইটা একটা, হটা আছে 4, তোমার হচ্ছে গিয়ে এই উপরের যে পার্টটা আছে সেটা তোমার হচ্ছে গিয়ে 5, আর লটা আছে 6। মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি একটু। ব্রেইল মানে এরকম, এটা হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? 6টি বিন্দু, মানে শুরু 6টি বিন্দু দিয়ে করতে হচ্ছে, তাই এটাকে বলা হয় ব্রেইল পদ্ধতি, হচ্ছে তোমার 6টি বিন্দু দিয়ে গঠিত। তো যাই হোক, পরবর্তী কোশ্চেন কি আছে, যে শিক্ষার উপাদান কি? শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়, এই তিনটি থাকা আবশ্যিক, তাই এটাকে প্রধান উপাদান বলা হয়। ব্যাকরণ পাঠদানে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি? আরোহী পদ্ধতি। এটা ইতিমধ্যে আমরা কিন্তু একবার এর আগের ভিডিওতে আমরা এমসিকিউ অপশনে কিন্তু বলে দিয়েছি। কগনিটিভ থিওরিজ অফ লার্নিং এর প্রথম প্রবর্তক কে? কগনিটিভ থিওরিজ অফ লার্নিং এর প্রথম প্রবক্তা হচ্ছে গিয়ে গেজলার। আচ্ছা, শিক্ষায় অন্তর্দৃষ্টি তত্ত্বটি কার প্রচার করেছিলেন? তত্ত্বটি প্রচার করেছিলেন কে? গেস্টাল মতবাদ, কোহলার এবং কফকা। কোহলার এবং কফকা এই দুজন। আচ্ছা, বুদ্ধি বাছাই তত্ত্বের প্রবক্তাকে? থমসন। দেখো, বুদ্ধির বহুমাত্রিক তত্ত্বের স্পিয়ারম্যান সেটা আলাদা বিষয়, কিন্তু বুদ্ধি বাছাই তত্ত্বের প্রবক্তা কিন্তু থমসন। শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয় কি? সঠিক মূল্যায়নের জন্য। স্কুলে অবসর সময় কিভাবে কাটাবেন? বই পড়ে, শিক্ষার্থীদের উন্নতির কথা ভেবে। যে সমস্ত শিক্ষার্থীরা একটু ভালো অ্যাক্টিভ, তাদেরকে ডেকে তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো জানা এবং তাদের আরও কীভাবে তাদেরকে একটু বেশি অ্যাক্টিভ করা যায় সেই সম্পর্কে তাদের কাছ থেকে জানা, এক্সেট্রা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা যেতে পারে। ক্লাসরুম মিটিং মডেল এর প্রবক্তাকে? গ্লেসার। গ্লেসার হচ্ছে কি ক্লাসরুম মিটিং মডেলের প্রবক্তা। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি এর সঙ্গে কোন চিন্তন সম্পর্কিত? অভিসারী চিন্তন, যেটাকে আমরা কনজারভেন্ট বা কনজারভেটিভ থিঙ্কিং বলতে পারি। একটা অপসারী বা ডাইভার্জেটিভ বা ডাইভার্জেন্ট বলতে পারি, ডাইভার্জেন্ট এক্সেট্রা বলতে পারি। তাহলে কটা? দুটো। আচ্ছা, সক্রিয় অনুবর্তনবাদের জনককে? স্কিনার। বিদ্যালয়ে গ্রন্থাগারের প্রয়োজন আছে কি? মতামত দিন। হ্যাঁ, অবশ্যই দরকার আছে। জ্ঞানের চাহিদা বাড়ানোর জন্য, অবসর সময় সেখানে ব্যয় করার জন্য, চরিত্র বিকাশের জন্য, স্বশিক্ষণের জন্য, বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচয় করা, শিক্ষার্থীদের আরও পড়াশোনার প্রতি আগ্রহ দেখানোর জন্য বিভিন্ন রকম গ্রন্থাগার দেখানো, উপন্যাস দেখানো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রের জন্য গ্রন্থাগার তো অবশ্যই প্রয়োজন আছে। ছোট হোক, কিন্তু গ্রন্থাগার প্রয়োজন আছে। শিক্ষার্থী ভুল উত্তর দিলে কি করবেন? উত্তরটা কেন ভুল তা বুঝিয়ে দেব এবং সঠিক উত্তরটা আবার বলে দেব। এটাই হচ্ছে আমাদের কাজ হওয়া উচিত। ওয়েনারের অ্যাট্রিবিউশন থিওরির কটি স্তর? ওয়েনারের অ্যাট্রিবিউশন থিওরির কটি স্তর? 4টি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্কার, এটা কার মতবাদ? জন ডিউহি। আচ্ছা, জন ডিউহি আরও একটা বিষয় বলেছিলেন, সেটা হচ্ছে কি এডুকেশন ইজ দ্য অল অ্যারাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান বডি, মাইন্ড অ্যান্ড সোল। মানুষের আত্মার বিকাশ, মানসিকতার বিকাশ এবং দৈহিক বিকাশ, এই তিনটির জন্য জন ডিউহি বলেছিলেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে মূল্যায়ন কয়মুখী প্রক্রিয়া? ত্রিমুখী প্রক্রিয়া। আচ্ছা, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, আর একটা তোমার হচ্ছে গিয়ে থিওরি প্র্যাকটিক্যাল, আর তোমার হচ্ছে যেটাকে আমরা বলি ফর্মাটিভ, সামাটিভ, ইভালুয়েশন, এগুলো। আচ্ছা, NCPCR এর সম্পূর্ণ কথাটি কি? ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক এপিসিসমোলজি? পিয়াজেট।
আচ্ছা, এটা এর আগে আমরা কিন্তু একবার বলেছি, ঠিক আছে? গেস্টাল কথার অর্থ কি? এই তত্ত্বের ৩ জন মনোবিজ্ঞানীর নাম কি? গেস্টাল কথার অর্থ অবয়ব। এটা একটু আগেই আমরা এই ভিডিওর মধ্যেই আছে, তোমরা একটু স্ক্রল করে দেখে নেবে। অবয়ব বা কাঠামো। এখানে কাফকা, কোহলার এবং ওয়ারদিমার, কাফকা এবং কোহলার নাম ওখানে উচ্চারিত আছে, ওয়ারদিমারের নাম ছিল না, সেটা এখানে আবার এক্সট্রা দেওয়া আছে, সেটা একটু তোমরা দেখে নেবে। অপারেশন ব্ল্যাকবোর্ড এর প্রয়োজনীয়তা কি? যে কোনো বিষয় শেখার জন্য শোনার সাথে সাথে দেখলে, মানে শোনার সাথে সাথে আমরা দেখাতে পারি, তাহলে আমাদের মনে আরও বেশি মানে থাকে এবং সেটা মনে আরও বেশি জোর সৃষ্টি করে। ভাবের কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। SSA এর পুরো অর্থ কি? সর্বশিক্ষা অভিযান। আচ্ছা, ওয়েনারের অ্যাট্রিবিউশন থিওরির কয়টি স্তর? 4টি স্তর। প্রজেক্ট মেথড এর উদ্ভব করেন কে? কিলপ্যাট্রিক। একজন আদর্শ শিক্ষক কেমন হবেন বলে আপনি মনে করেন? 2-3টে শব্দ বলুন। এটা জাস্ট একটা তোমার ধন্যবাদ, তোমার হচ্ছে গিয়ে একটা ইন্টারভিউমূলক কোশ্চেন। বিষয়ে দক্ষ হতে হবে, স্পষ্ট বক্তা হতে হবে, সুন্দর হাতের লেখা হতে হবে, সুদর্শন হতে হবে, হ্যাঁ, অধিকারী বন্ধুত্বপূর্ণ আচরণের হতে হবে, এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের প্রশ্নগুলো গুরুত্ব সহকারে শুনতে হবে এবং তাদের মতো করে অ্যান্সার দিতে হবে ইত্যাদি। একজন শিশুর প্রথম শিক্ষককে মা, এটা সবাই জানা উচিত। এত সহজ কোশ্চেন হয়তো আসবে না, আবার বলাও যায় না, থাকতেও পারে। RTE এবং RTI এর ফুল ফর্ম কি? রাইট টু এডুকেশন, রাইট টু ইনফরমেশন। রাইট টু এডুকেশন মানে RTE, রাইট টু ইনফরমেশন মানে তোমার হচ্ছে গিয়ে RTI। মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়? 1952-53 সালে। কিন্ডার গার্ডেনের উদ্ভাবক কে বা প্রবক্তা কে? তোমার হচ্ছে গিয়ে ফ্রাইবেল। শ্রেণীকক্ষে চার্ট মডেল তথা শিক্ষার উপকরণের গুরুত্ব আছে কেন? মানে শ্রেণীকক্ষে চার্ট মডেল তথা শিক্ষার উপকরণের কি গুরুত্ব আছে কেন? আছে তো অবশ্যই। তা দিয়ে শিক্ষার্থীরা আগ্রহী হয় এবং অন্যমনস্কতা কেটে যায় এবং তারা বেশি বেশি সেই বিষয়টাকে প্র্যাকটিক্যালাইজ হতে পারে, এ সমস্ত, এবং বোঝাতে সুবিধা হয়, বাস্তবের সঙ্গে রিলেটেড করা যেতে পারে ইত্যাদি। NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা গঠিত হয় কবে? 2005 সালে। একজন সৃজনশীল ছাত্রকে আপনি কিভাবে চিনবেন? হাতে কলমে কাজে দেখে, কথা বলার ধরন দেখে, গল্প বানানোর কৌশল দেখে, কবিতা আবৃত্তি দেখে এবং তার চলাফেরা দেখে, তার বিভিন্ন রকম দিক থেকে আমরা তার সৃজনশীলতা লক্ষ্য করতে পারি। ভালো পড়াশোনা করলে যে ভালো সৃজনশীল শিক্ষার্থী হবে এরকম কোনো মানে নেই। এমিল গ্রন্থটি কার লেখা? রুশো। এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে রাখবো, ঠিক আছে? রেসপন্স দেখে আনন্দিত হলাম। প্রশ্ন হলো SR পদ্ধতি আবিষ্কর্তা কে? স্কিনার। দুজন প্রকৃতিবাদী শিক্ষাবিদের নাম করুন, তাদের লেখা একটি বইয়ের নাম কি? রুশো এবং রবীন্দ্রনাথ। রুশো আর রবীন্দ্রনাথ। আচ্ছা, অপারেশন ব্ল্যাকবোর্ড কি? এটা একটু আগে আমরা বললাম। অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে কি ভারত সরকারের আর্থিক সহযোগিতা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গতি ত্বরান্বিত করতে ন্যূনতম আসবাবপত্র ও শিক্ষার উপকরণ দেওয়ার কর্মসূচি অপারেশন ব্ল্যাকবোর্ড নামে পড়ে। এক কথায় যে সমস্ত শিক্ষার উপকরণগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে অপারেশন ব্ল্যাকবোর্ড হিসেবে বলা হয়। নই তালিম শিক্ষার অপর নাম কি? বুনিয়াদী শিক্ষা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে। শিক্ষণের 3টি স্তর কি? সেটা তোমার হচ্ছে গিয়ে প্রিঅ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ। আচ্ছা, GPD এর ফুল ফর্ম অর্থ কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইজ এ ম্যান। বক্তা স্বামী বিবেকানন্দ। এটা সবসময় যে কোনো বক্তারা এটা বেশি ব্যবহার করে থাকে। তো শুধুমাত্র বক্তার পাশাপাশি পরীক্ষা যে দিবে না এটাও কোনো বলা মুশকিল, ঠিক আছে? WBCHSE কবে প্রতিষ্ঠিত হয়? 1975 সালে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, উচ্চ মাধ্যমিক বোর্ড 1975 সালে গঠিত হয়। ব্রেইল লেখার ক্ষেত্রে কতগুলি বিন্দু দিয়ে গঠিত হয়? 6টি। একটু আগে আমি দেখলাম।
গ্রেডেশন পদ্ধতি ভালো না পদ্ধতি ভালো না খারাপ মনে করেন? গ্রেডেশন পদ্ধতি ভালো অবশ্যই। গ্রেড, কারণ তোমার হচ্ছে গিয়ে মার্কস পাওয়ার থেকে গ্রেড পদ্ধতি অবশ্যই ভালো। একটু আগে আমরা বললাম কোটারি কমিশন কবে গঠিত হয়? 1964-66 খ্রিস্টাব্দে। এটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। দেখো ম্যাক্সিমাম অনেকগুলো কোশ্চেনই কিন্তু এখানে রিপিট হচ্ছে। তো মেইন কথা কিছু সংখ্যক কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক জানো তাহলে তোমাকে কিন্তু আর অন্য জায়গায় ছুটতে হবে না, ওই কোশ্চেনগুলোই সবসময় থাকে। ডিসলেক্সিয়া কি? পঠন অক্ষতা, মানে পড়তে না পারার ঘটনাকে আমরা ডিসলেক্সিয়া বলা। এটাও আমরা কিন্তু ইতিমধ্যে এই ভিডিওতে আমরা রিপিট করেছি। আইকিউ জানার সূত্র কি? আচ্ছা, মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, মানে কোনো একটা ছাত্রের মেন্টাল এজ কত আর ক্রোনোলজিক্যাল এজ কত সেই অনুপাত তার সঙ্গে 100 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা কি? তার বুদ্ধির পরিমাণ বা আইকিউ, ইন্টেলিজেন্ট কোয়েশন। আচ্ছা, মনোসামাজিক বিকাশের প্রবক্তাকে এরিকসন। আচ্ছা, এরপরে কি আছে? অ্যানিমাল ইন্টেলিজেন্স গ্রন্থের লেখককে থর্নডাইক। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইকিউ এর ফুল ফর্ম কি? ইন্টেলিজেন্স কোয়েশিয়েন্ট, যেটা একটু আগে আমি বললাম। আচ্ছা, দুটি সহ সহপাঠক কেন্দ্রিক মানে কার্যের উপাদান কি? উদাহরণ কি? সেটা হচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা মানে কোনো কিছু হাতের কাজ বানানো এক্সেট্রা। আচ্ছা, ঝড়ঝঞ্ঝার কাল বলতে কি বোঝায়? কৈশোর কালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। ঠিক আছে। লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশন ইজ বর্ন অফ দিস অ্যাক্টিভিটিস। বক্তাকে জন অ্যাডামস বলেছেন, লাইফ ইজ বাই প্রোডাক্ট অফ অ্যাক্টিভিটিস অ্যান্ড এডুকেশন ইজ বর্ন অফ আউট দিস অ্যাক্টিভিটিস। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন এর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। মেন্টাল হিজেন্স কার লেখা? ক্রো এর লেখা, ক্রো অ্যান্ড ক্রো। এসটিএম এসটিএম মানে শর্ট টার্ম মেমোরি আর এলটিএম মানে লং টার্ম মেমোরি। এলটিএম মানে শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরিকে বোঝায়। যে সমস্ত বিষয় আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি সেই সমস্ত বিষয়কে এলটিএম বলা হয়, যেটা এইমাত্র শুনলাম কালকে আর বলতে পারবো না, যেটা শর্টলি শেষে তার নাম শর্ট টার্ম মেমোরি বলা হয়। যেমন ধর নাও একদল স্টুডেন্ট একসঙ্গে হাততালি দিচ্ছে, তাহলে কোনো একজন কাউকে যদি জিজ্ঞেস করা হয় ওখানে ওই লাইনের মধ্যে কোনো একজন ব্যক্তির মানে কোনো একটা হাততালির আওয়াজ কেমন ছিল, ওটাকে শর্ট টার্ম মেমোরি বলে, কারণ ওটা কেউ মনে রাখতে পারে না এক্সেট্রা। বা যে সমস্ত বিষয় আমরা শোনার পর বেশি মনে রাখতে পারি না তাকে শর্ট টার্ম মেমোরি বলা হয়। ট্রায়াল অ্যান্ড এরর কার লেখা? থর্নডাইক। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা স্পিয়ারম্যান। ইতিমধ্যে এটাকে আমরা এখানে এই ভিডিওতে আমরা রিপিট করেছি। দ্য আর্টিকুলেট ম্যানুয়াল বইটি কার লেখা? রাইট স্পেলিং এসিয়ান। আচ্ছা, এনএসপি এর ফুল ফর্ম এবং কত সালে প্রকাশিত হয়? ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট অফ প্রাইমারি এডুকেশন, এবং এটা গঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে 15ই আগস্ট। দৃষ্টিহীন পঠন পদ্ধতির আবিষ্কর্তাকে ব্রেইল। এটা কিন্তু দৃষ্টিহীনদের জন্যই বানানো হয়, ব্রেইল 6টি বিন্দুতে বানানো হয়। ব্রেইল হচ্ছে কি তোমার স্পর্শ একটা পদ্ধতি। ফ্রয়েড শিক্ষা তত্ত্বের মূল ভাব দর্শ কি? প্রজ্ঞামূলক আচরণের মানে সংবহন, প্রজ্ঞামূলক আচরণের সংবহন। জাকির হোসেন কমিটি কোন বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনা করেন? 1947 সালে। মানে কবে? জাকির হোসেন কমিটি কবে বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম করেন? 1947 সালে। স্মার্ট ক্লাসরুম বলতে কি বোঝো? শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শিক্ষকের আলোচনায় হচ্ছে স্মার্ট ক্লাসরুম। মানে স্মার্ট ক্লাসরুম মানে তোমাকে ডিজিটাল বোর্ড এবং ডিজিটাল তোমরা স্ক্রিনে বা প্রজেক্ট মেথডের সাহায্যে যে করাতে হবে এমন কোনো মানে নেই। স্মার্ট ক্লাসরুম বলতে কোনো একটা বিষয়কে তুমি স্মার্টলি সক্রিয়ভাবে মানে যদি সেটাকে তুমি উপস্থাপন করতে পারো সেটাকে আমরা স্মার্ট ক্লাসরুম হিসেবে বলতে পারি। শিক্ষায় স্বাধীনতা নীতির প্রয়োগ কে বলেছেন? এরিস্টটল। শিক্ষার মূল উপাদান কি? ছাত্র, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয়। এটা আমরা এই ভিডিও ইতিমধ্যে রিপিট করেছি। আচ্ছা, প্রোঅ্যাক্টিভ ইনহ্যাবিটেশন কি?
এটা হচ্ছে কি অগ্রমুখী অন্তর্তায় এবং বিস্মৃতির অন্তর্তায় কারণ। ক্লাসিক অনুবর্তনের প্রবক্তাকে প্যাভলভ। নবোদয় বিদ্যালয় কেন প্রতিষ্ঠিত হয়েছে? গ্রাম এলাকায় বা গ্রামাঞ্চলে শিক্ষার মান বাড়াতে এবং পাঠ্যক্রমিক কার্যাবলী যদি শিক্ষা দিতে পারে, এবং তার জন্য নবোদয় বিদ্যালয় তৈরি করা হয়, গ্রামের পিছিয়ে পড়া ব্যক্তিবর্গকে যদি তাদের আমরা শিক্ষার আঙ্গিনা নিয়ে আসতে পারি। এডুস্যাট কি? এডুস্যাট হচ্ছে এডুকেশন স্যাটেলাইট ইন্ডিয়া। এটি 14টি চ্যানেলে সমৃদ্ধ। বর্তমানে 14টি চ্যানেল আছে এডুস্যাট হিসেবে, যেটা এডুকেশন স্যাটেলাইট বলা হয়। RFLT এর পুরো অর্থ কি? রুরাল ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড প্রোগ্রাম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য কি হওয়া উচিত? মূল্যবোধ জাগানো, ব্যক্তির গুণাবলীর যথার্থ বিকাশ করা উচিত। শিশুর মূর্ত সক্রিয়তা স্তর কোন বয়সকে বলা হয়? 7 থেকে 11 বছর বয়সকে। পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ স্থাপিত হয় কবে? 1951 খ্রিস্টাব্দে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। শিক্ষাকে বাগানের মালিকের সঙ্গে তুলনা করেন কে? ফ্রয়েবেল। এটা অবশ্য তিনি কিন্ডারগার্টেন বাগানের সঙ্গে তিনি আলোচনা করেন। NDP এর ফুল ফর্ম কি? নন ডিটেনশন পলিসি। একজন প্রয়োগবাদী দার্শনিকের নাম কি? রুশো, ডিউহি, পিয়াস, এক্সেট্রা। আফসিয়া কি? ওরাল ডিসএবিলিটি। আচ্ছা, CWSN এর ফুল অর্থ কি? চিলড্রেন উইথ স্পেশাল নিডস। GCI এর ফুল ফর্ম কি? গ্রুপ কন্ট্রোল ইনস্ট্রাকশন বা GCI। আপনি ক্লাসে পড়াচ্ছেন, ছাত্ররা প্রচুর অসুবিধার সৃষ্টি করছে। এর সম্ভাব্য কারণ আপনার মতে কি হতে পারে? ভাষাগত কারণ হতে পারে, বা আপনার আচার আচরণে কোনো কারণ সমস্যা হতে পারে, আপনার চলাফেরায়, বা আপনার কোনো নতুন হয়তো কোনো প্রবলেম দেখেছে, হয়তো সেটা আপনাকে চতুর্দিকে লক্ষ্য রাখতে হবে। TCI এর ফুল ফর্ম কি? টিচার কন্ট্রোল ইনস্ট্রাকশন। বর্তমান ছাত্র শিক্ষক সম্পর্কে অবনতির কারণ কি? সম্পর্কের অবনতি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার অবনতি, শিক্ষকদের গৃহ শিক্ষকের প্রবণতা ইত্যাদি, বিভিন্ন দিক থেকে হতে পারে। 120। আচ্ছা, হু ইজ দ্য ফাদার অব দ্য মাল্টিপল ইন্টেলিজেন্স? গার্ডনার। শিশুর যে বয়সকালে শিক্ষাবিদেরা শিক্ষার প্রস্তুতিকাল হিসেবে চিহ্নিত করেন, সেটা কি? 2 থেকে 5 বছর। আগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত প্রেরণা, মনোযোগ কোনটি? অবশ্যই আগ্রহের সঙ্গে মনোযোগী সম্পর্ক বেশি। শিক্ষাক্ষেত্রে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন কে করেন? স্পেন্সার। সমস্যার সমাধান পদ্ধতি রচনা করেন জন ডিউই। শিক্ষার প্রসারে রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে? এই ধরনের 2টি সরকারি প্রকল্পের নাম বলুন। অনেক আছে, সেটা তোমরা কন্যাশ্রী, সবুজ সাথী, শিক্ষাশ্রী, এক্সেট্রা বলতে পারো। গিফট অ্যান্ড অকুপেশন কোন শিক্ষা পদ্ধতির ব্যবহৃত করেন? সেটা কিন্ডারগার্টেন। একজন পিছিয়ে পড়া শিশুকে একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন? অবশ্য রেমিডিয়াল ক্লাস দিয়ে এবং তার সমস্যাগুলো জেনে আলাদা করে যে তাকে যে গাইড করা যায়, সেটা দেখতে হবে। চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ, কে বলেছেন? হার্বার্ট। শিক্ষকতা কি আপনি পেশা বলবেন? অবশ্যই পেশা বলা যাবে না, এটা বলতে গেলে এক ধরনের ভালোবাসা বলা যেতে পারে। পেশা না বলে বরং মানব সম্পদ গড়ার একটা কারিগর বলা যেতে পারে, এবং এটাকে অত্যন্ত আত্মিক বিষয় ভাবতে হবে। এটা আর্থিক না হলে আত্মিক ভাবতে হবে। খেলার মাঠ হলো শিশুর উন্নয়নের আতুরঘর, কে বলেছেন? স্কিনার এবং শারিম্যান। আচ্ছা, আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। এরপর কি আছে? শিক্ষার উদ্দেশ্য হলো সুদক্ষ ব্যক্তির সৃষ্টি করা, কে বলেছেন? উইলিয়াম
বাগলে শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রদীপনের প্রয়োজনীয়তা কী? বাংলা বিষয়ে পঠনদানে কি শিক্ষা প্রদীপনের ব্যবহার করবেন? হ্যাঁ, চার্ট, মডেল, ছবি এক্সেট্রা এর মাধ্যমে আমরা দেখব। বুদ্ধির বহু উপাদান তত্ত্বের জনকে থার্স্টন। দ্বি উপাদান অবশ্যই স্পিয়ারম্যান, বহু উপাদান থার্স্টন। আচ্ছা, মূল্যায়ন কয় প্রকার ও কি কি? 2 প্রকার। আচ্ছা, সেটা মূল্যায়ন 2 প্রকার। একটা তোমার হচ্ছে গিয়ে সামাটিক, একটা ফরমাটিভ, সেটা তোমরা জানো অবশ্যই, এখানে লেখা হয়নি। শিক্ষকের কাছে বেশি কাঙ্ক্ষিত কোনটি? কঠিন বিষয়বস্তু সহজভাবে গল্পের ছলনায় সেটাকে বোঝানো। শিক্ষায় উপহারকে প্রবর্তন করেন স্কিনার। মনোসামাজিক বিকাশ তত্ত্বের প্রবক্তাকে এরিকসন। SCERT বড় করে সবগুলো বোল্ডে লিখলে ভালো হতো। সেটা হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা কিন্তু ইতিমধ্যে আমি তোমাদের ফুল ফর্ম অপশন ভিডিওতে দিয়ে দিয়েছি। আচ্ছা, প্রাচীন অনুবর্তন প্রবক্তাকে প্যাভলভ। শিক্ষাক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির প্রয়োজনীয়তা কি? সঠিক মূল্যায়ন এবং পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের এগোনোর জন্য এবং তাদের পজিশন ভেবে তাদেরকে সেইভাবে পড়ানো ইত্যাদি হচ্ছে গিয়ে শিক্ষার পরীক্ষার পদ্ধতি থাকতে পারে। ক্লাসরুম মিটিং মডেল কে বলেছেন? গ্লেসার। এটি ইতিমধ্যে কিন্তু এটা আমরা রিপিট করেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস। তোমাদেরকে আমি আবার একবার শেষবারের জন্য রিকোয়েস্ট করছি, তোমরা যদি পারো, যদি সমস্যা না হয়, তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আমি জাস্ট ভিডিওটাকে খুব স্লোলি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একবার ভিডিওটাকে দেখে নেবে, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন যদি দেখার ইচ্ছে থাকে, সেখান থেকে তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নেবে এবং স্ক্রিনশট করে নিয়ে সেখান থেকে তোমরা পড়তে থাকবে। বেশি নেই, জাস্ট 7খানা পৃষ্ঠা আছে, ঠিক আছে? অনেকগুলো প্রশ্ন আছে এখানে। এটা কিন্তু তোমার মোটামুটি শিশু শিক্ষার সম্পর্কিত ম্যাক্সিমাম প্রায় 80 থেকে 90% কোশ্চেন এখানে কমপ্লিট হয়ে যাওয়া আশা করছি। থ্যাংক ইউ।